আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে আমরা কয়েকটি পর্ব শেষ করেছি। আজকে আমরা নতুন আরেকটি পর্ব শুরু করব। কিতাবুল ওয়াদু, ওয়াদু সংক্রান্ত পর্ব, পবিত্রতা এর প্রথম পর্ব আমরা শুরু করব। সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ধারাবাহিকতায় তিনি সহিহ বুখারীকে হাদিসগুলিকে সংকলন করেছেন, সর্বপ্রথম তিনি নিয়ত বিষয়ক হাদিস নিয়ে এসে মানুষের বা পাঠকের ও শ্রোতাদের নিয়তের বিশুদ্ধতার কথা স্মরণ করে দিয়েছেন। এরপরে তিনি যে পর্বটি নিয়ে এসেছেন বা প্রথম পর্ব, সেটি হচ্ছে ওয়াহি বিষয়ক পর্ব। ঈমান বা ইসলাম এর ভিত্তি হচ্ছে ওয়াহি। ওয়াহি এর আলোকেই শুধুমাত্র সঠিক ইসলাম বা ঈমান পাওয়া যেতে পারে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ওয়াহি এর পর্ব নিয়ে এসেছেন। এমনকি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত বা রিসালাত, সেটা ওয়াহি ছাড়া সূচনা তার হয়নি। ওয়াহির মাধ্যমেই সূচনা হয়েছে নবুয়ত রিসালাতের। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে তিনি সে ওয়াহি এর পর্ব নিয়ে এসেছেন। ওয়াহির মাধ্যমে ইসলামে যা এসেছে সেগুলির প্রথম বিষয় হচ্ছে ঈমান। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওয়াহির আলোচনার পরেই তিনি ঈমান এর আলোচনা নিয়ে এসেছেন। ঈমান এর বিষয়গুলি বা ইসলামের বিষয়গুলি পালন করতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই। ইসলাম কখনো অন্ধের মতো পালন করা সম্ভব নয়। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের আলোচনার পরেই তিনি কিতাবুল ইলম, জ্ঞান অর্জনের পর্ব নিয়ে এসেছেন। আমরা গত বৈঠকে সেই জ্ঞান অর্জন পর্ব সেটি শেষ করেছি। জ্ঞান অর্জন হওয়ার পরেই এখন সরাসরি প্রত্যক্ষ যেগুলি ইবাদত রয়েছে সেগুলিতে একজন মুসলিম প্রবেশ করতে চাইলে সে সমস্ত ইবাদতের বিধিবিধান তাকে জানতে হবে। ঈমানের পরেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। কিন্তু এই সালাত যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না আপনার পবিত্রতা অর্জন হয়। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সালাতের পূর্বেই পবিত্রতা অর্জনের বিষয়টি নিয়ে এসেছেন। পবিত্রতা অর্জন, এখানে কয়েকটি পার্ট রয়েছে। সাধারণত পবিত্রতা অর্জন হয়ে থাকে যা ছোট নাপাকি বলা হয়, সেগুলি থেকে পবিত্রতা অর্জন হবে ওযুর মাধ্যমে। অতঃপর বড় নাপাকি, যেটি ওযু দিয়ে যথেষ্ট নয়, সেটা থেকে পবিত্রতা অর্জন হবে গোসলের মাধ্যমে। ওযু এবং গোসলের জন্য প্রয়োজন পানি। যদি পানি না পাওয়া যায় অথবা পানি পাওয়া গেছে কিন্তু ব্যবহারে অক্ষম, ব্যবহার করার মতো সুস্থতা নেই, তাহলে তার জন্য তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন। এভাবে ধারাবাহিকভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পবিত্রতা অর্জনের পর্বগুলি নিয়ে এসেছেন। তাই প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি কিতাবুল ওযু, ওযু এর পর্ব। ওযু মুসলিম সমাজে প্রতিটি মুসলিম কম বেশি ওযু সংক্রান্ত বিষয়টি বা ওযু বিষয়টি পরিচিত সকলের কাছে। কারণ মুসলিম মানেই তাকে সালাত আদায় করতে হবে, আর সালাত আদায় মানেই হচ্ছে ওযু ছাড়া সালাত হবে না। তাই কম বেশি আমাদের সকলেরই জানা রয়েছে। কিন্তু এই বিষয়ক সমাজে হয়তো কিছুটা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে স্পষ্ট নিয়ম নীতি প্রচলিত না থাকার কারণে
আমাদের অনেকগুলি জানা রয়েছে, আবার কিছু কিছু বিষয় আমাদের অজানা বা অস্পষ্ট রয়েছে। আমরা সহিহুল বুখারীর ধারাবাহিক হাদিসগুলি শোনার মাধ্যমে অযু সংক্রান্ত বিষয়ের অস্পষ্টতা বা অজানা বিষয়গুলিকে স্পষ্ট করে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে এই পর্বে কিতাবুল ওযু এর পর্বে প্রথমে তিনি অধ্যায় নিয়ে এসেছেন বাবু মা জাআ ফিল ওযুই। বাবু মা জাআ ফিল ওযু। ওযু শব্দটি আমরা যে ব্যবহার করে থাকি এটি হচ্ছে আরবি শব্দ। ওযু শব্দটি হচ্ছে আরবি শব্দ। ওয়াও, তারপরে দাদ, তারপরে হামজা সহ ওয়াও, তিনটি অক্ষর দিয়ে। এই শব্দটির তিনটি অর্থ হতে পারে। ওযু ওয়াওর উপর পেশ দিয়ে যদি পড়া হয় তাহলে অর্থ হবে যে কাজ, পবিত্রতা অর্জন করা একটি কাজ, এই কাজগুলি বোঝানো হবে। ওর উপরে জবর দিয়ে যদি পড়ানো হয় ওযু, তাহলে অর্থ হবে যেই পানি দিয়ে ওযু করা হয় সেই পানিটাকে বোঝানো হয়। সুতরাং ওয়াও প্রথম অক্ষরটির জবর বা পেশ এর কারণে অর্থ ও পরিভাষাগত দিক দিয়ে ভিন্নভাবে বোঝা যাবে। সাধারণত আমরা ওযু বলে থাকি, এর মানে ওয়াউতে পেশ দিয়ে, এটা হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়ার মাধ্যমে যে কাজটি সম্পন্ন করা হয় এটাকেই ওযু বলা হয়। এই ওযু শব্দটাও আবার পেশ দিয়ে পড়লেও সেটি ভাষাগত দিক দিয়ে দুই অর্থে ব্যবহার হয়। একটা হলো শাব্দিক ওযু, আরেকটি হলো শরীয়তের পরিভাষায় ওযু। শাব্দিক ওযু বলা হয় আপনার হাতে ময়লা, আপনি হাত দুটোকে পরিষ্কার করে নিলেন, এটাও একটা ওযু। কিন্তু এটা শরীয়তের পরিভাষায় ওযু নয়। শরীয়তের পরিভাষায় ওযু হলো, এর মাঝে কয়েকটি বিষয় রয়েছে। প্রথম হলো আপনাকে আন্তরিকভাবে নিয়ত করতে হবে। আন্তরিকভাবে নিয়ত করতে হবে যে আপনি পবিত্রতা অর্জনের জন্য এই ওযু করছেন। সালাতের জন্য বিষয় নয়, পবিত্রতা অর্জনের জন্য। এই পবিত্রতা অর্জন করে আপনি সালাতও আদায় করতে পারেন, এমনিও পবিত্র থাকতে পারেন, তেলাওয়াতও করতে পারেন, আরও কিছু করতে পারেন। তো নিয়ত হবে পবিত্রতা অর্জনের জন্য আপনি ওযু করছেন, এটি আন্তরিকভাবে নিয়ত থাকতে হবে। দ্বিতীয় বিষয় হলো বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। তৃতীয় বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যে অঙ্গগুলি যেই পরিমাণে এবং যতবার ধৌত করার নিয়ম প্রমাণিত হয়েছে সেই অঙ্গগুলি সেই পরিমাণে এবং ততবার ধৌত করা, এটা হচ্ছে ওযুর বিষয়। চতুর্থ বিষয় রয়েছে যে পানি দিয়ে আপনি ওযু করবেন সে পানিটি এমন হতে হবে যা নিজে পবিত্র এবং পবিত্র করতে পারে, এমন বৈশিষ্ট্যপূর্ণ পানি হতে হবে। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় ওযু এর পরিচয়। প্রথম আমরা বললাম আন্তরিকভাবে পবিত্রতা অর্জনের নিয়ত করা, দ্বিতীয় হলো বিসমিল্লাহ বলা, তৃতীয় হলো শরীরের অঙ্গসমূহের যে সমস্ত অঙ্গ যেই পরিমাণে ধৌত করা এবং যেই নিয়মে ধৌত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধভাবে, সেই অঙ্গগুলি সেই নিয়মে সেই পদ্ধতিতে ও সেই পরিমাণে ধৌত করা, এর নাম হলো ওযু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
প্রথমে তিনি অধ্যায় নিয়ে এসেছেন বাবু মা জাআ ফিল উযুই, অযু সংক্রান্ত কোরআন এবং সুন্নাহর নির্দেশনা কি, এ মর্মে তিনি প্রথম একটি অধ্যায় নিয়ে এসেছেন। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে এসেছেন, সূরা মায়েদা 6 নম্বর আয়াত। এরপরে কিছু আয়াত কেন্দ্রিক বক্তব্য নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীদের বর্ণনার মাধ্যমে। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা কুমতুম ইলাস সালাহ فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বললেন, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা মুখমণ্ডল ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতসমূহ কোনই পর্যন্ত ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের গিরা পর্যন্ত পাগুলোকে ধৌত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওযুর নির্দেশ দিতে গিয়ে এই 4টি কাজের কথা বলেছেন। প্রথম হলো মুখমণ্ডল ধৌত করা, চেহারা ধৌত করা। দ্বিতীয় হলো কনুই পর্যন্ত হাত ধৌত করা। তৃতীয় হলো মাথা মাসহে করা। চতুর্থ হলো 2 পা গিরা পর্যন্ত বা টাকনু পর্যন্ত ধৌত করা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি বিষয় স্পষ্ট। চতুর্থ বিষয়টি একটু অস্পষ্ট, যার ফলে কিছু মানুষ তারা এখানে ভিন্ন অর্থ গ্রহণ করে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের চেহারাকে ধৌত করে নাও, এটা স্পষ্ট। দ্বিতীয় হলো তোমাদের হাত দুটিকে কোনই পর্যন্ত ধৌত করো, এটাও স্পষ্ট। তৃতীয় হলো তোমাদের মাথা মাসহে করো, এটাও স্পষ্ট। চতুর্থ হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা সমূহ গিরা পর্যন্ত, এটুকু বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদের পা সমূহ গিরা পর্যন্ত, টাকনু পর্যন্ত। কিন্তু কি করতে হবে, এই কথাটা আবার রিপিট করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পা সমূহ টাকনু পর্যন্ত ধৌত করতে হবে না পা সমূহ টাকনু পর্যন্ত মাসে করে নিতে হবে, কোনো শব্দ দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেননি। যার কারণে ওয়া আরজুলাকুম, ওয়া আরজুলা শেষে লামের উপরে যদি জবর দিয়ে পড়া হয় তাহলে এর অর্থ হবে ফাগসিলু আরজুলাকুম, তোমরা তোমাদের পা দুটি গিরা পর্যন্ত ধৌত করে নাও। অর্থাৎ চেহারার সাথে এর সম্পর্ক, হাতের সাথে এর সম্পর্ক, পায়ের সম্পর্ক হবে। আর যদি ওয়া আরজুলিকুম পড়া হয় লামের নিচে জের দিয়ে, তাহলে এর অর্থ অন্য হয়ে যাবে। তখন অর্থ হবে তোমাদের পা সমূহ গিরা পর্যন্ত মাসহে করে নাও, অর্থাৎ মাথা মাসের সাথে ওয়ামসাহু বিরুসিকুম ওয়ামসাহু বিআরজুলিকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুটি টাকনু পর্যন্ত গিরা পর্যন্ত মাসহে করে নাও, তখন এই অর্থ হবে। বর্তমান শিয়ারা এই শব্দটিকে ওয়া আরজুলিকুম
লামের নিচে জের দিয়ে তারা পড়ার চেষ্টা করে এবং সেই অনুযায়ী তারা আমল করে, তাই তাদের কাছে অজুর সময় পা ধুইতে হয় না। শিয়ারা অজু করার সময় পা ধৌত করে না, তারা হাত ধৌত করে, চেহারা ধৌত করে, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করে, মাথা মাসে করে, এরপর পানিতে একটু ভিজিয়ে পা দুটো একটু মাসে করে নেয়। এটা হলো শিয়াদের আমল। মূলত লামের নিচে জের পড়লে এই পড়াটি প্রসিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম থেকে প্রমাণিত হয়নি, বরং আমাদের কোরআন মাজিদে যেই হরকত সহ এসেছে সেটা হচ্ছে লাম জবর দিয়ে। সাহাবাই কেরামদের থেকে প্রসিদ্ধ যা প্রমাণিত সেটি হচ্ছে লামে জবর দিয়ে, যার কারণে এর অর্থ হবে তোমরা মাথা মাসহে করো, অতঃপর তোমাদের দুই পা গিরা পর্যন্ত, টাকনু পর্যন্ত ধৌত করো। তাই এই আয়াত থেকে ধৌত করা প্রমাণিত হয় আমরা দুইভাবে বলতে পারি। প্রথম হলো সাহাবাই কেরামদের থেকে এই আয়াতের যে প্রসিদ্ধ কেরাত সেটা হচ্ছে ও আরজুলাকুম, লামের উপর জবর দিয়েই প্রমাণিত হয়েছে। আর জবর দিয়ে প্রমাণিত হলে এটা ধৌত করার সাথে সম্পৃক্ত অর্থ দিবে। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে